আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। প্রিয় দিনী ভাই বোনেরা, ঈদে বাড়িতে যাচ্ছেন, রাস্তাঘাটে চলাফেরা করতে হবে, সড়কে আপনার উঠতে হবে, বাস গাড়িতে উঠতে হবে বা লঞ্চ বিমান যেখানে যান, আপনার মূল কথা রাস্তাঘাটে বের হতে হবে। আর এই রাস্তাঘাটে বের হলে বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে, মানুষ সড়ক দুর্ঘটনায় অঙ্গহানি হচ্ছে। বিভিন্ন কারণে মানুষ এইভাবে সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে তাদের অনেক অঙ্গহানি হয়ে যাচ্ছে। তো এই যে বিপদ আপদ রয়েছে, যে রাস্তাঘাটে মানুষ চলাচলের ক্ষেত্রে এক সেকেন্ডের নিঃশ্বাস নেই, এই বিপদ আপদ থেকে বান্দা বাঁচার কোন পদ্ধতি রয়েছে, কোন পদ্ধতি অবলম্বন করলে বান্দাকে আল্লাহ তাআলা গায়বীভাবে এমনভাবে সাহায্য করবেন, তার সাথে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিবেন যে ও আমার ফেরেশতারা যাও আমার এই বান্দাকে তুমি বেষ্টনী দিয়ে রাখো, কোনো প্রকার রোড অ্যাক্সিডেন্ট বা কোনো বিপদ আপদ যেন আমার বান্দাকে গ্রাস না করতে পারে। আমার বান্দার উপর দিয়ে যখন বাস চলে যাবে, বান্দা যেন গায়বীভাবে অলৌকিকভাবে বেঁচে যায়। এমন অনেক আমরা দেখেছি অলৌকিকভাবে মানুষ বেঁচে যাচ্ছে, বাস তার উপর দিয়ে চলে গেছে কিন্তু সে বেঁচে গেছে, এমনও দেখা যায়। এজন্য যদি আপনার এই সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে হয়, ঈদের সময় স্বাভাবিকভাবেই আমরা চলাচল করি, বাড়িতে যাই, বাড়ি থেকে আসি, রাস্তাঘাটে চলাচল করি, ঘুরতে বের হই, বিভিন্ন জায়গায় সফরে যাই। তো এই যে সফরটা হয়, আমাদের যে জার্নিং হয় গাড়িতে বা বাসে, প্লেনে, নৌযানে, যেখানে যাই না কেন, যদি আমরা এই ছোট্ট একটা আমল যদি মনে রাখতে পারি, এই দোয়াটা পড়ে যদি আমরা বাড়ি থেকে বের হতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কুদরতি শক্তির মাধ্যমে আমাকে আপনাকে হেফাজত করবেন সকল প্রকার সড়ক দুর্ঘটনা থেকে। সেটার নিয়ম হচ্ছে, আপনি যখন মনে রাখবেন, আপনি যখন বাড়ি থেকে বের হবেন, ঘর থেকে বের হবেন, তখনই আপনি এই ছোট্ট দোয়াটা প্রথমে আপনার পড়তে হবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও বলছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ছোট্ট দোয়াটি পড়ে এরপরে আপনি বের হবেন। দেখেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার নামে শুরু করতেছি বা আল্লাহ তাআলার উপর ভরসা করে এরপরে আমি বের হইতেছি, যে আল্লাহ তাআলা ব্যতীত আমাকে এখান থেকে বা ভালো মন্দ কোনো কিছুর ক্ষমতা আল্লাহ তাআলা ব্যতীত আর কারো নাই, আমাকে এখান থেকে উদ্ধার করবেন। এই বিশ্বাস, এই ভরসা, এই ইচ্ছা যদি মনে নিয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি যদি বাড়ি থেকে বের হই এবং বাস গাড়িতে চলাফেরা করি, তাহলে সেই ক্ষেত্রে দেখবেন যে সকল প্রকার বিপদ আপদ থেকে আপনি হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। আপনি যখন বাড়ি থেকে বের হবেন, এই ছোট্ট দোয়াটা প্রথমে পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে আপনি যখন বাসে বা গাড়িতে যেই যানবাহনে আপনি উঠবেন, ওই যানবাহনে ওঠার পরে আপনি যখন বসবেন, আপনি বসার সময় বিসমিল্লাহ বলে বসবেন। একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, এরপরে আল্লাহু আকবার 10 বার বলবেন। আল্লাহু আকবার 10 বার বলে এরপরে আপনি বসবেন। আপনি সিটে, যে কোনো বাসে, আপনি সিএনজি হোক, বাস হোক, রেলে হোক, অথবা নৌযান হোক, বিমান হোক, যেই যানবাহনে আপনি উঠবেন, আপনি ওঠার সময় বিসমিল্লাহ বলবেন, এরপরে আল্লাহু আকবার 10 বার বলবেন। বলার পরে আপনি সিটে বসবেন। বসার পরে আপনি এই ছোট্ট দোয়াটা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আবারও বলছি, সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনি যখন এই ছোট্ট দোয়াটা পড়ে আল্লাহ তাআলার উপর ভরসা নিয়ে, বিশ্বাস নিয়ে এরপরে যানবাহনে চলাচল করবেন, দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে আপনার ক্ষতি করবে, আপনার উপর দিয়ে কোনো গাড়ি যাবে এমন শক্তি নাই। ধরেন যে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিন্তু আপনি এমন জায়গায় বসেছেন, এই আমলটা করেছেন যে সম্পূর্ণভাবে আপনি নিরাপদ, আপনার কোনো অঙ্গহানি হবে না। যদি আপনার হায়াত থাকে, নিঃসন্দেহে আপনার কোনো অঙ্গহানি হবে না, আপনি সুস্থ থাকবেন, বা সামান্য একটু আঘাত পেলেও আপনি সুস্থভাবে বাড়িতে চলে যেতে পারবেন। আল্লাহ তাআলা হেফাজত করবেন, ফেরেশতাদেরকে আদেশ দিয়ে দিবেন, আমার বান্দা আমার উপরে ভরসা নিয়ে, আমার বান্দা আমার উপরে বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে বাড়ি থেকে বের হয়েছে, দোয়া পড়ে বের হয়েছে, অতএব ও আমার ফেরেশতারা যাও যাও আমার এই বান্দাকে চারদিক দিয়ে বেষ্টনী করে রাখো, আমার বান্দাকে তোমরা হেফাজত করো। এইভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিয়ে থাকেন। আর আপনি এই আমলের বদৌলতে কঠিন থেকে কঠিন যত প্রকার রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট রয়েছে, এগুলো থেকে বাঁচতে পারি। তাই আমরা চেষ্টা করব এই ঈদের সময়, শুধু ঈদের সময় নয়, যখনই আপনি বাস গাড়ির ভিতরে বা যানবাহনে চলাচল করবেন, তখনই আপনি এই ছোট্ট আমলটা করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করবেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।